পশ্চিমবঙ্গে তো এমন অনেক কিছুই হচ্ছে যেটা মানা যায় না। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি মানা যায়? এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলে রাতে ঘুম হয়? ঘুম হয় না। আপনি পুজো করার আগে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মুখ দেখে নেবেন, মমতা ব্যানার্জির মুখ দেখে নিলে মানুষকে আবার স্নান করে পুজো ঘরে ঢুকতে হবে। পুজো কি দিল দেখলাম তো, একটু জলটা গায়ের মধ্যে ছুড়ে দিল। ঠাকুরকেও বাদ দিচ্ছে না, ঠাকুরকেও নিজের উচ্ছিষ্ট ছড়িয়ে দিচ্ছে ঠাকুরের গায়ে। বাদ দিয়ে একজন প্রদীপ ধরাচ্ছে, তারপরে কেউ ইসলামে দাওয়াত দিচ্ছে, হিজাব পরে বুরকা পরে পুজো উদ্বোধন হচ্ছে। পশ্চিমবঙ্গ, এই বাংলা এই ধরনের চরিত্র, এই ধরনের পরিস্থিতি, এই ধরনের চিত্র কোনো দিন দেখেনি। হ্যাঁ দেখেছিল, কবে দেখেছিল? ওই 1945-46 যখন ভারত ভাগের একটা খুব বড় একটা ষড়যন্ত্র হচ্ছিল, যার মধ্যে বাংলাটাকে গিলে নেওয়ার, পাকিস্তানে গিলে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছিল। তাহলে মমতা ব্যানার্জি এখানে প্রশ্ন এটাই, আর প্রশ্ন নয়, এটা পরিষ্কার। প্রশ্ন আর পরিষ্কারের মধ্যে পার্থক্য এটাই যে প্রশ্ন শুধু ওই দ্বিধা থাকে, আর পরিষ্কার মানে সম্পূর্ণ বাস্তব চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সুরাওয়ার্দির একটা বেস্ট মেধাবী ছাত্রী হিসেবে উনি উঠে এসেছে।